السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي والسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা এবং যারা আমাদের শুনছেন আবাসে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে দেশে দেশের বাইরে সকলকে আমাদের জানাচ্ছি কিউবেস লাইভ 1502 150 আমরা কোরআন থেকে প্রতিটি বিষয়ে আলোচনা করি এই জন্য যে আমরা এগুলো জানবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা বাস্তবায়ন করবো। তো এখন একটি আয়াতের ভিত্তিতে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আয়াতটা আগে বলে নেই। সূরা বাকারার 104 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 2-104, 2 নম্বর সূরা বাকারা 104 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা জানেন যে এই ধরনের সম্বোধন অনেক জায়গায় আছে, প্রায় 88 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে অ্যাড্রেস করেছে, সম্বোধন অর্ডার করেছেন। কেন? যে এটা যারা ঈমান আনে তাদেরকে বলছেন আল্লাহ, কারণ যে ঈমান আনে না এটা বুঝতে হবে তার জন্য এটা প্রযোজ্য না। যেমন কোরআন সবার জন্য, কোরআনের ব্যাখ্যাটা আপনি কিভাবে নেবেন, কোরআনই রয়েছে। যেমন হুদাল্লিন নাস, কোরআন সবার জন্য গাইডেন্স, এটা ডিভাইন গাইডেন্স, এটা ট্রু গাইডেন্স, গুড গাইডেন্স, এটা একমাত্র সমাধান মানব জাতির জন্য। কিন্তু নিবেকে এটা আবার আল্লাহ বলছেন 2 নম্বর সূরা বাকারার 2 হুদাল্লিল মুত্তাকিন, যে মানবে, সতর্ক হয়ে যে মানতে চায়। না মানলে তো তার জন্য গাইডেন্স হবে না, হেদায়েত হবে না। এখন হেদায়েত তো এখন ব্যবসা হচ্ছে, হেদায়েত একজনে প্রডিউস করে, ওখানে গেলে হেদায়েত পাওয়া যায়। হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন, কোরআন নাম হচ্ছে হুদা। আর একটা অবাখ্যা দেওয়া হয় যে সালাম মুহাম্মদ তিনি এই কিতাব নিয়ে আগে ছিল না। এই কোরআন আসছে সালাম আদম থেকে, কারণ বাকারা যে 38 এটাই হচ্ছে হুদা, 2-38 আমার তবে হুদা ইয়াটা হচ্ছে নিসবতি আমার হেদায়েত, যে আমার হুদা যে মানবে, আমার পথ যে মানবে তার কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নেই, চিন্তাগ্রস্ত হচ্ছে না, হবে। এইটাই বিভিন্ন নামে আপনি পেয়েছেন, সহিবা বলেন, সূরা ইব্রাহিম মুসা বলেন, তাওরাত বলেন, জাবুর ইনজিল, কিন্তু মূল তো একই, কিতাব তো একটাই। এখন এটা বলছে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন লা তাকুলু, তোমরা বলো না রাআইনা, রাআইনা বলো না, রাআই অর্থ লক্ষ্য করুন না আমাদেরকে, এই কথাটা বলো না। ওয়াকুলু, তোমরা বলো। দেখেন আল্লাহ একটা শব্দও শিখাচ্ছে। আমি যে এই বিষয়টা এখানে অবতারণ এই জন্য করছি যে এটা শব্দের ব্যাপারও আল্লাহ ছাড় দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক সময় বলি না যে এটা হলো অসুবিধা কি, একটা আলিফ লাম মিনা যোগ হবে, অথবা এটা একটা মতামত দিলে অসুবিধা কি। আর এখন বর্তমানে যে ইসলাম তো নাম, ইসলাম তো কোরআনের মধ্যে রয়েছে, মানে যারা ইসলাম নাম ব্যবহার করে ধর্মচর্চা করে তারা কিন্তু নিজেরা বানায় বানায় মানে, ওটাকেই তারা খুবই তারা বরকতপূর্ণ মনে করে। এই জন্য এই আয়াতের ভিত্তিতে দেখেন যে বিষয়টা আমরা আজকে নিয়েছি, যে প্রচলিত ধর্মীয় যে পরিভাষা সেটা কি ইসলামের পরিভাষা? ইসলাম কি সেটা বলে? প্রচলিত ধর্মের নামে কিন্তু পরিভাষা চালু আছে, এই পরিভাষাগুলো মানুষকে কাফের বানাচ্ছে এবং মুসলিম হতে দিচ্ছে না। এখন এটা মানুষ ইসলামের পরিভাষা মনে করে। এই আয়াত পড়লে বুঝতে পারবেন যে রায়না বলো না, অকলু তোমরা বলো, উনজুরু না, শুধু তাই না, ওয়াসমাউ তোমরা শোনো। এরপরেই আল্লাহ বলছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আর যারা এই ধরনের পরিভাষাকে বা শব্দকে উল্টাপাল্টা করে বলে এরা কাফের, এই কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব তো আযাব, আবার আলিম, পেইনফুল, সিভিয়ারেস্ট, আলিম। এই যে দেখেন শব্দ আবার জানতে হবে না, আলিম একটা আলিম, আইন উপরে জবর, আলিমের জবর, আর কোনো পার্থক্য নাই। তাহলে এটাও আমাদের জানতে হবে। যে আমরা 10টা টপিকের উপর আলোচনা করতে চেয়েছিলাম, কোরআনের ভাষা ও ব্যবহার। আল্লাহ তাওফিক দেন আমাদের, আপনাদের সেইভাবে উদ্যোগী হন। আমরা সামনে একটা শর্ট একটা কোর্স আমরা করবো যাতে সবাই জানতে পারি।
আর এটা জানার ক্ষেত্রে সেই আগ্রহটা থাকতে হবে, মানে আগ্রহ না থাকলে কোনো জানা যায় না। এটা আপনারা নিজেরা যে কাজটা করেন আপনি ভালো বোঝেন যে এটা আপনার আগ্রহ আছে, এটা আপনি কিন্তু করতে পারেন। আগ্রহ না থাকলে তো আসলে সম্ভব না, এটাই আর কি। তো এখন এই আয়াতে 104 আমরা পড়ে গেলাম, এই আয়াত আমাদেরও পড়িয়েছে যে এই আয়াতে সায়নজুলে, কিন্তু আসলে কোনো ব্যবহার বিধি আমাদেরকে আমরা বুঝতে পারি না। যার একটা ব্যবহার বিধি আপনাদের এখনই বলি যে রায়না রানুন থেকে আসে, মূল অক্ষর রায়ুন, র আইন ইয়া রায়ুন, অর্থ হচ্ছে মানে লক্ষ্য করা, দেখাশোনা করা, লুক আফটার করা, টেক কেয়ার করা, দেখভাল করা। রায়ারা মানে রক্ষণাবেক্ষণ করা। কিন্তু এর সাথে নুনালিপ যোগ হয়, এটা দমির প্রণাম বহু বছর, তখন অর্থ রয়ে এটা আমর অর্ডার, আপনি লক্ষ্য করুন না আমাদের প্রতি। কিন্তু এখানে একটা অন্য সমস্যা, সেটা কি র আইন ইয়ে হচ্ছে মূল অক্ষর, যে র আইন নুন হয়, র নুন হয়, তখন অন্য অর্থ হয়, তখন অর্থ নেগেটিভ অর্থ হয়। অর্থাৎ আমাদের যে খারাপ লোক অথবা রাখাল টাইপের, অথবা রাখাল তো খারাপ না, কিন্তু রয়কে রাখালও বলা হয়। রয় মানে রক্ষা, রাখাল তো দেখাশোনা করে, রয়ও না তো রাখাল, রাখাল তো খারাপ শব্দ না, রাখাল তো ভালো, রাখাল সে একটা দায়িত্ব পালন করে, তার তো ভালো পেশা। কিন্তু ওরা নুনটাকে ঘুরিয়ে, যে নুনালি পাশে আইন না, এটা ঘুরিয়ে পেঁচিয়ে বললে আরো পুরা বুঝে যে এটা অন্য, আমাদের মধ্যে যে একটু নিচু মানের লোক, ইতর প্রকৃতির লোক, তুমি আমাদেরকে একটু দেখো, বা তুমি তুমি এই টাইপের, তারা একটু অপমান করা হয় আর কি, একটা বর্ণের বিকৃত ব্যবহার দিয়ে। তো আল্লাহ বলেন যে না, তুমি এটা বলবে না, তোমরা এটা কিন্তু শুধু নাফি করে না, আরবিতে একটা নাফি একটা নাহি। নাহি মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নাহি মানে কঠিন নিষেধাজ্ঞা, মানে যেগুলো ইম্পারেটিভ নেগেটিভ অর্ডার, মানে করা যাবে না। যেমন লা তাকুলু রেবা, 3:130 না, যে রেবা, রেবা মানে যেটাকে সমান সমান যে বেশি দেওয়া, যেখানে বাংলায় যারা সুদ ভাবে বলে, এই সুদ বা রেবা এই লেনদেন কখনো করো না। রেবা কি, সুদটা কি, রেবা কি বৈধ? এটা নিষিদ্ধ। তো ওই শব্দ ব্যবহার করে বলো না, রায়না বলে বলবে না, বলো না। তো কি বলবে? উংজুর না। এখন উংজুর না কেন বলবে? উংজুর না কিন্তু কোনো বিকৃত করা যায় না, মানে লক্ষ্য করুন আমাদের প্রতি। অংজুর না, অংজুর না, আর মানে রাই না, রায় আইনের নিচে জের আছে, যেটা ইয়া রাই না, কিন্তু উচ্চারণ রাই না, ওই ইয়াটার উচ্চারণ হয় না, রাই না। এটাকে ওরা কাফেররা ঘুরে পেছায় বলতো, সালাম মোহাম্মদকে খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন, তাকে ডিজনার করার জন্য, ডিসরিগার্ড করার জন্য, হ্যাঁ, হিউমিলিয়েট করার জন্য, মাআযাল্লাহ, অপদস্থ বা একটা খারাপ ভাষা দিয়ে কাফেরদের কাজে তো ছিল এইটা, কষ্ট দেওয়ার জন্য এইভাবে বলতো। যেটা আমাদের সমাজে একটু প্রচলন আছে, একটা মানুষকে খারাপ নামে ডাকা। এটা 49-এর 12 নম্বর আয়াত আছে। এটা কিন্তু আমাদের সমাজে অনেকেই চর্চাটা করে, নিজেকে দাবি করে মুসলিম, তারা তো মুসলমান বলে, কিন্তু খারাপ নামটা ব্যবহার, এটা কুফরি। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে ফুসুকি মানে কুফরি, অর্থাৎ পাপাচার, মহা অপরাধ। যখনই কারো খারাপ নামে আমি ডাকতে পাবো, তানাবাযু বিল আলকাব, কারো কোনো খারাপ নামে ডাকা যাবে না। তো এইগুলো দরকার ছিল আমাদের বাচ্চাদেরকে শেখানো, বারবার করে, সেটা তো শিখায় না। এখন শিখাচ্ছে আরো খারাপ কিছু শিখাচ্ছে, এখন তো আরো ভয়ঙ্কর শিক্ষা আসছে, আল্লাহ রক্ষা না করলে রক্ষা পাবে না, কোরআন না ধরলে। মানে কিভাবে বাচ্চারা বেজি হবে, সাপ হবে, বিচ্ছু হবে, শিয়াল হবে, কুকুর হবে, ওইগুলোর জন্য তারা পাগল হয়ে যায়। আরে তোমাকে আল্লাহ বলে বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি, আর সে এখন শিয়াল সেজে ভেংসি কাটতে চায়, সে এখন কাক হতে চায়, সে এখন হুতুম পাচা হতে চায়, ব্যাং হতে চায়। মানে কত খারাপ দেখেন। আল্লাহ বলে বনি আদম সম্মানিত, কারণ না খুব গুরুত্বপূর্ণ নোবেল হর্ড, আমি তাকরিম করেছি, আমি তোমাকে সম্মানিত করেছি, আর সে এখন সম্মানিত হয় না। সাউন্ডটা চেক করে দাও, ঠিক আছে কিনা? তাহলে এরা আদের সাথে গেল, এখন সে খুশি হয়। তারপরে উনজুনাকে বিকৃত করা যায় না, মূল কথা হলো। এখন আপনি এই জায়গায় আসেন, এখানে পরিভাষা কি? তাইলে আমাদের কোরআন ভিত্তিক কি নিতে হবে না অন্যভাবে নিলে হবে? হ্যাঁ, এখন সন্দেহ আছে, এটা হালকা বিষয়, এটা কি মাইনর বিষয় না মেজর বিষয়? কঠিন বিষয়। যেমন ধরে আপনি যদি বলেন যে সালামুন আলাইকুম, যেটা 654, দেখেন এইটাই বিকৃত করা যায় না। কিন্তু আমি আপনাকে 1000টা আমি এটাকে টোনে শোনাবো, 1000টা কণ্ঠে শোনাবো যে আসসালামু আলাইকুম, এটা বিকৃত করে সবাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম,
এইটা যে কতভাবে বলে কেউ বলতে পারে না। আবার এই যে আমাদের বক্তা যে মোল্লাগুলো আছে, লম্বা টুপিওয়ালা, এরা বলে আবার কি সাথে বরকত যোগ করে বারাকাত উচ্চারণ করতে পারে না। এরা নিজেরা বানায় এমন ভাবে লম্বা সালাম দেয়, আবার যত বাড়াবেন তত সব। তো আপনাকে অধিকারে কে দিল ভাই? আপনি তো সালামই কাফের, আমি তো গোপনে বলি না। আপনি আল্লাহ নিজে বানালেন কেন? আপনি তো ওখানে কাফের। এই যে 104 নম্বর আয়াত আপনি বিশ্বাস করেন না, এটা কোরআনের বাইরের আয়াত। মাআযাল্লাহ 58 যদি আপনি বিশ্বাস করেন, হাইয়াউকা সবই তো বিশ্বাস করতে হবে। তারা তোমাকে তাহিয়া করে যেভাবে তাহিয়া আল্লাহ করেননি। তারপরে জাহান্নামের কথা আছে না? আমাদের তো জাহান্নাম, আমরা যা বলি আমাদের জাহান্নাম আছে না কেন? শাস্তি হয় না কেন? ওদের জন্য জাহান্নামই যথেষ্ট। কোন একটি ইসলামের কোন পরিবারের শব্দ আপনি নিজের ইচ্ছায় তৈরি করা যাবে না এবং বাদ দেওয়া যাবে না, এটা সংযোজন বিয়োজন করা যাবে না। এই জন্য এটা খুব ভয়ঙ্কর ভাবে এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমরা 58 অনুসারেও পাই সূরা বাকারাতে, যে যারা শব্দকে পাল্টায়, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান, বলেন গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে যা বলতে বলা হয়েছিল তা যারা বলল না, তারা বদল করেছে। বাদদালা গায়েব মানে মাদির সিগা, অর্থাৎ অতিক্রিয়া, তারা পরিবর্তন করেছে। কারা করেছে? তারা জালেম, অত্যাচারী। তাহলে পরিবর্তন করলে সে কি জালেম? তাহলে সালামুন আলাইকুমকে যে আসসালামু আলাইকুম বলে সে জালেম? এটা আমি বলছি না, আয়াত বলতেছে। তুমি যত বড় বুজুর্গ হয়, ওই বুজুর্গতে কাজ হবে না। বুজুর্গ আরো গালে থাপ্পড় দাও, ওই বলে আমার আদর করছে, ওই কাজ হবে না। তুমি থাপ্পড় দিয়ে আদর করো, ওইটা চলবে না তোমার নিজের। আবার এরা সুন্নাত কোনটা বের করে গায়, নবী কি থাপ্পড় দিয়ে আদর করছে কিনা চিন্তা করে, মানে কোরআনের দিকে তাকায় না। এটা কেন করে তারা বিকৃত? তার কারণটা শোনেন। পরিভাষাগুলো কেন দরকার? যে এটা করে মিনাল্লাযিনা হাদু, যা নিজেকে হিদায়াত প্রাপ্ত মনে করে। হাদাইয়া হুদ দুইটা অর্থ, এটা হাদিউন হাদ আলিয়া আর হুদুন হাওয়া। হুদ একজন নবীর নাম। এই হুদ অর্থ যিনি আল্লাহর আয়াত প্রাপ্ত হন, যিনি পথ দেখান, যিনি নেতৃত্ব দেন, এরকম অনেক অর্থ আছে। আর এখানে এই ইহুদি যারা, তাদের একটা চরিত্র আছে। ওই চরিত্র যারা পরিগ্রহ করে তারা কিন্তু ইহুদি হবে। একটা চরিত্র, কিন্তু ফিরআউন একটা চরিত্র, সামিরি একটা চরিত্র, জায়েদ একটা চরিত্র। নাম আসছে কোরআনে 33 আর 38, কিন্তু একটা চরিত্র। এটা আপনার আয়াত পড়লেই বুঝবেন, আয়াত না বলে বুঝবেন না। যেন ফিরআউনের আয়াত পড়লে আপনি কি বুঝেন? যে ফিরআউনের সময় আল্লাহ যে আয়াত দিয়েছেন, ফিরআউন একটা ব্যক্তি, একটা চরিত্র। এই ধরনের ফানান অর্থ ওইটাই। এখন যারা কোরআন মানে না, মানতে বাধা দেয়, যারা ভুলে যায়, কোরআন নিয়ে কোনো সমাধান নেয় না, এরাই তো ফিরআউন। যারা নিজে গিলা দাবি করে, এখন কি সবাই গিলা দাবি করে না? কেউ বুঝে কেউ বুঝে না। আপনারা ফেসিজমের কথা বলেন, আপনারা যে ধর্মের নামে যে ফেসিজম, এটা তো ভয়ানক। কারণ এটা আপনি রাষ্ট্রীয় বা রাজনৈতিক ফেসিজম হচ্ছে কি, একটা জাতিকে মারলো, হত্যা করলো, শেষ হয়ে গেল, বুঝলাম। কিন্তু যদি আপনি ইমানের বিরুদ্ধে যে ফেসিস যারা, তারা তো আপনার ইউকাল পর বরবাদ করে দিল। আপনি সবাই নিয়ে গেছেন, আপনি ওখানে গিয়ে আপনি একটা হ্যাপি কাপের হয়ে আসবেন, মাশকুর কাপের, শুক্রিয়া কাপের, আপনি খুশি চিত্তে কাপের হয়ে গেলেন। কারণ আপনি খুশি চিত্তে তো পড়ছেন, কদরে খাইরিহি ওয়া শাররিহি, অখুশিতে পড়ছেন কিছু ভাই। কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, কি আনার ভাই? তা খুশিতে তো আপনি কাপের হয়ে গেলেন। আপনি আল্লাহকে দোষ দিলেন যে আল্লাহ, বন্ধটাও আপনার হাতে। মন্দ তো আল্লাহর কাছে, আল্লাহর হাতে নয়, মন্দ তো মানুষের তৈরি। এইভাবে এর কারণটা হচ্ছে ইহুদিয়া ইউহাদিফুল কালেমা, তারা কথাগুলোকে, বাক্যগুলোকে, বিধানগুলোকে পরিবর্তন করে। মাওয়াদিহি, তার যথাস্থান থেকে ইয়াকুলুনা, তারা বলে সামি'না ওয়া আসাইনা। অর্থাৎ এই যে রায়না বলে তারা কোরআনকে ব্যর্থ করতে চায়, তার সালাম মুহাম্মদকে অপদস্থ করতে চায়, মাআযাল্লাহ। এবং তারা বলবে যে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম, আমরা মানব না। এখন আমরা আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এখন সবাই বলে হ্যাঁ মানবো, শুনবো, মানবো না। এমন কয়জনে বলে? আপনারা কোরআন মানেন কে কে? হ্যাঁ সবাই কোরআন মানি। কিন্তু গিয়ে ওই আবরাম লিখনের থিওরি, এটা না বললে তুমি তো জঙ্গি। আপনার ওই নিজেদের বানানো থিওরি তার কাছে ভালো লাগে। কোন দিকে যাবেন আপনি? বলতে পারবে শরিয়া ভিত্তিক বিচার হবে। শরিয়া কি? এটা হানাফি ফেকা বা মালিকি ফেকা, ওখানেও ভাগ। এই জন্য বিশ্বের একবার কিছু কিছু তারা শাসনকর্তা তারা বসেছিলেন, এটা বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় তাদের বইতে, যে কোরআন দিয়ে শাসন হবে, তা তোমরা কি হবে দেখাও। তো তারা দেখাতে পারে। তারা নিয়ে আসছে যে আমরা তো এই সালাফিজমকে এক একটা মতবাদ নিয়ে আসতে পারে না। সেটা তার বড় প্রমাণ হচ্ছে ইরান, বড় প্রমাণ হচ্ছে সৌদি আরব, বড় প্রমাণ হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া তো বড় একটা প্রমাণ। আপনারা যদি বিগত 30 বছর বা ইতিহাস জানেন, তাহলে এখানে
আনোয়ার ইব্রাহিম একটা বড় রোল আছে এই অঞ্চলে, তাই আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাহলে সে আপনাকে এসে কি বলছে যে আমি এই যে কোরআনের সমাজ আমি কোরআন দিয়ে চালাবো, বলতে পারছে? পারে নাই। আপনার এখানে যে এর ঘটনা আপনারা জানেন, মিশরের জাস্টিস পার্টি মুরসি, সেও তো আপনার কোরআনের ব্যাপারে কথা বলতো, কোরআন দেখাই যে তাদের সঙ্গে, কিন্তু সে কোরআন এসে তাকে বলতে হয়েছে যে গণতন্ত্রই হবে আমাদের বিধান, তাকে এটা বলতে হয়েছে, নাহলে সে শপথ নিতে পারতো না। এই জন্য আপনাকে কোরআনের মানি না এইটা বলে কিন্তু সহজ ছিল, ভাই ও মানে না কোরআন, আপনারা আত্মীয় বলে আমি কোরআন মানি না, তাহলে আপনার ট্রিটমেন্টটা কি হবে? তার বিহেভিয়ার বসে কাফের, আপনি মুসলিম, কথা বোঝেন না। এখন সে বলে আমি কি বলে, আপনার সে কাফের মনে করে, আরে ভাই আমি তো মুসলিম, কি বলেন, আমি তো মুসলিম, আমি তো হুজুরের মানি। এই হলো পরিভাষাগত সমস্যা। কারণ তারা বলে সামেনা হাসাইন, আসলে তারা চাচ্ছে শুনবে না, ওয়াসমা গায়রা মুসমাইন, শোনার যেটা যোগ্য তারা না শুনেই বলবে, তারা আসলে শুনবে। রায়না, তারা এভাবে বলবো রায়না, যে আমাদের দিকে, ওইটাকে তারা বিকৃত করবে, যে আমাদের দিকে লক্ষ্য রাখে, ঘুরাইয়া বলবে, তারা কুঞ্জুনা বলবে। লাইয়াম বে আল সেনাদিন, তাদের জিব্বাগুলোকে তারা পেঁচায় পেঁচায় বলবে। ও তনাংফি দিনে তারা তন করবে, তন মানে অপবাদ দেবে, স্ক্যান্ডালাইজ করবে। আপনি বলেন আজকে দিনের ব্যাপারে সবচেয়ে মানে অপবাদমূলক কথা কারা বলে? এই বক্তারা বলে, এই ধর্মীয় মোল্লারা বলে। কিভাবে বলে? ভাই আপনি কোরআন দিয়ে চলতে পারবেন না, আপনার হুজুরে ধরা লাগবে, হক্কানি লাগবে, আকাবির লাগবে। এবার আসেন তাহলে প্রচলিত এক নজরে একটা গ্লাস পরিভাষাগুলো বলে। প্রথমে আসেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি হাদিস শরীফ মানবেন না। হাদিস শরীফ কি? হাদিস তো আল্লাহর পরিভাষা, কোরআন, কিন্তু এরা যেটাকে হাদিস শরীফ বলে সেই পরিভাষা কি আল্লাহ দিয়েছেন? কোরআনে যেটা আছে, কোরআনে আছে যে আল্লাহ নাযাল হাযা হাদিস 23, কিন্তু প্রচলিত যেটাকে হাদিস শরীফ বলা, এটা কোন হাদিস আমাকে বলে? তারা কোনটাকে মিন করে? হ্যাঁ, তারা এই কোরআন কি মিন করে? তো ওইটা কি আসলে হাদিস? তাহলে এই পরিভাষাটা আপনি কোনোদিনও ইসলামী পরিভাষা না। নাম্বার 2 হলো সে বলছে হুজুরে বলছে। তো হুজুর শব্দ আপনি পারেন কি? হাদারা ইয়াহাদুরু হাদরান বা হুদুরান, হাদিরুন বা হুদরা ইহুদারু হাদরান হুদুরান মাহাদুরুন। তো এই যে হাদারা, হাদারা, এই হাদারা অর্থ উপস্থিত হওয়া যায়। হাজিরে, যে আপনি স্কুলে কলেজে আমরা বলি হাজির জন, আপনারা টিচাররা বলতো, পরে আসে লাভবাহিক, পরে অন্যান্য মাঝে কাছে লাভবাহিক বলবা তোমরা। তো লাভবাহিক শব্দটা কিন্তু আবার কোরআনে নাই, এটা হলো ওরা এটাও বানিয়েছে তারা, এটাও নিউ প্রোডাকশন, যেটা তারা অ্যাডাপ্টেড করেছে, ইনকর্পোরেট করেছে তারা এই হজের আমলে, যে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক। এটাও কিন্তু দেখেন লাভবাহিকে বললে আপনি তো ইউরবেন যে হৃদয় হৃদয় ধ্বনিত হয়, মানে আপনি খুবই বলবেন আরে কি বল লাভবাহিক বলতেছে। লাভবাহিক গান আছে অজস্র, কিন্তু লাভবাহিক কি ইসলামকে রিপ্রেজেন্ট করে? কোরআনকে বোঝায়? ইসলামের পরিভাষা এটা কত বছর আসলে বললাম। তাহলে আপনি দেখেন হুজুর বলতে কিন্তু সবাই হবে হুজুরে বলছে, এটাই জাতির মাথার থেকে আগে সরাইতে হবে যে হুজুর বললা বলতে কিছু কথা বল। ইসলামের কথা হবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি নবী বলছে সেটাও ইসলামে কিন্তু নাই। এখান থেকে কিন্তু সমস্যা, এটা বলে খেপে যায়। আপনি লক্ষ্য করেন কোরআন কত চমৎকার ভাবে তুলে ধরেছে, নবী বলছে এমন একটা আয়াত নাই, আছে নাকি? হাজান নবীও আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটা আয়াত বলেন, একটা আয়াত উদাহরণ দেন। আমি নবী শব্দটা বলছি, হ্যাঁ আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, সূরা আহজাবের প্রথমেই আয়াত 1 নম্বরে, নবী তুমি আল্লাহ বিধি মেনে চলো। ইয়া, এখানে ইয়া আইয়ুহান নাবিয়্যু আছে, আর ইয়া আইয়ুহান নাবিয়্যু বা ক্বালা, এটা তো নবী, হে নবী আছে, কিন্তু ক্বালা নবী বললেন, একটা বলেন বের করেন। নবী বলল, সেটা তো আমি প্রশ্ন করি না ভাই। আপনি এখানে এমসিকিউ ইনটু, আপনার নাম কি, এইভাবে উত্তর দেবেন। আমি যখন ছেলেদেরকে পড়াতাম আমি বলতাম যে তুমি এইভাবে শিখবা, গ্রামার বলো, যাই হোক টু দা পয়েন্ট, যেমন যা আছে তাই। তা আপনার নাম যেভাবে সুন্দর মতো বলছেন এরকম যে ক্বালান নবীও, সবই বই পারেন কোন নম্বর আয়াত আছে, কোন নবী বললেন, কোন নম্বর আয়াত আছে, হ্যাঁ ক্বালান নবী আছে। তা আমি যে সেটা বল না, তো আমরা ভুল বুঝি, আমি যে ক্বালান নবীও আছে কিনা, হ্যাঁ আরো খোঁজেন। আর আজকে আমাদেরকে প্রচলিত যে হাদিস গ্রন্থগুলোতে বলে, এগুলো তো আমরা দেখেছি, আমরা তো না দেখে অনেকে হয়তো আমাদের পড়ালেখার হিস্ট্রি আমরা মানুষকে বলি না, কিন্তু কেন আমাদের জন্য কোরআনই যথেষ্ট। তো অনেকে আমার এটা প্রশ্ন করে, তা আমরা তো আল্লাহর ইচ্ছা পড়ালেখা না করে তো আল্লাহ বলা ছিল আল্লাহরই ইচ্ছা, এগুলো আমরা দেখেছি। তো ক্বালান নবীও বলে,
তো কোরআন নবী নবী বলবে এই কথাটাই তো কোরআনের মধ্যে নাই। তাহলে আপনি ইসলামের বক্তব্য, আমার যে পয়েন্টটা সেটা হবে শুধুমাত্র আল্লাহ। ইসলাম কার কথা চলবে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি আল্লাহর কথা চলবে। আর নবী হচ্ছেন, রাসূল হচ্ছেন, নবীরা হচ্ছেন সালাম আলাইকুম, তারা সেটা গ্রহণ করে মান্য করবেন। দে আর অল রিসিপিয়েন্টস, তারা হচ্ছে প্রাপক, তারা রিসিপিয়েন্ট, তারা এটাকে ধারণ করবেন, তারা এটা গ্রহণ করবেন, তারা এটা মানবেন, তারা তো বিধান দেবেন না। তাহলে এটা মাথাতে ভাই রসুল এইভাবে বলছি, তোমার অধিকার কে দিয়েছে? তুমি এটা যেখানে মানুষকে বিভ্রান্ত করো, আবার মুখে চিৎকার দিয়ে বলতে ভাই যে কোরআন মানলে কাফের হয়ে যাবে, কোরআন না মানলে তুমি কাফের, কোরআন মানলে কাফের হবে কেন? এবারে আসেন ওই জায়গাটা 25-30 ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। তাহলে রসুল বলল এই কথাটা কোরআনে আছে, সেটা আছে একবার, ওয়ান্স ইন এ হোল কোরআন, তাও টোটালি আমাদের কম জাতির বিরুদ্ধে পজিটিভ অ্যাপ্রোচ হয় না, নেগেটিভ অ্যাপ্রোচ বলে। বুঝতে চান তো, মানে ইতিবাচক অর্থে আসে না। তো রসুল বললো যে হে রব, আমার এই জাতি কোরআনকে আসলে মাহজুরা করেছে। মাহজুর অর্থ কি? পরিধর্য, বোঝেন? আর এখানে কেউ আসেন নাকি আপনার চরে বা এমন নদীর পারে বাড়ি ছিল, সে বাড়ি কখনই ফিরে যাবেন না, এটা কি আসে? এমন কেউ বাড়ি ছিল? আসে নাকি? আসলে এটা বলার দরকার নেই। হাজারা বলা এমন একটা জায়গা যেখানে সে কখনো ব্যাক করবে না, ফিরে যাবে না। তো এখন আপনার এই জাতি কি কোরআনে ব্যাক করতেছে? কোরআন শুনে রাগ হচ্ছে না খুশি হচ্ছে? হ্যাঁ, আপনি যখন 8 দিন ফাউন্ডেশন এনে প্রমাণ করতেছে, লক্ষ লক্ষ লোক আসবে, বলেন যে তোমার এটা হচ্ছে না। তা আমি একজনকে, আমাকে একজন মেসেজ বললাম যে ভাই আপনি যে গ্রুপের কথা বলেছে, গ্রুপ কি মুসলিম? এ তো বিড়ি গ্রুপ। তো বিড়ি বাজা গ্রুপে আপনি সে ইমান আনছে, আপনি ওখানে বক্তব্য দিচ্ছে যে কোরআন যারা বাধা দেয় তারা কাফের বলছে 41-26। তাই আমি বলছি যারা প্রোগ্রাম করেছে তারা মুসলিম কিনা, তারা ইমান আনছে কবে? নাম বললাম না। তাহলে এখন আপনি তো বলছেন ভাই আমরা তো বড় সবের কাজ করে জানাতে চলে গেছি। এই জন্যই আপনার আল্লাহ রসুল বলেছেন যে এরা মাহাজুরা করবে। কিভাবে? এখন খুব ভয়ঙ্কর। ব্রিটিশরা মাহাজুরা করেছে বা ইন্ডিয়ানরা করেছে বা আমেরিকানরা, বুঝবেন। কিন্তু এরা করছে আপনি বুঝবেন না। এরা তো ভাই কোরআনের ধারক বাবা, হামালাতুল কোরআন। আমরা তো হামেলে কোরআন, হামেলে কোরআন বলছে কোরআন তারাই ক্যারি করে, আমরাই কোরআনের শক্তি। তো তারা তো কোরআনকে বর্জন করছে, বলতেছে ভাই কোরআনের তো আমরাই কায়েম করবো। তো এই জন্য ওখানে আল্লাহ বলেছেন যে রসুল বললো যে কোরআন বর্জন। আর একটা জায়গায় আছে সালাম আল্লাহ সলের ক্ষেত্রে সূরা শামসে, তাহলে কলা রসুল কথাটা সালাম মোহাম্মদকে নিয়ে একবার আসছে, একবার। তাহলে এত কলা রসুল্লাহ করার না আপনি প্রশ্ন করবেন। আমি আপনাদের জানাচ্ছি যে আপনার যুদ্ধ করতে হবে আপনাকে কোরআন নিয়ে, 25-52 চুপচাপ থাকলে হবে। তখন বলতে হবে আপনি এইটা আমাকে দেখেন, এটা নাই কেন কোরআনে? যদি এতই প্রচলিত হাদিসের দরকার ছিল তাহলে কোরআন তো উদাহরণ থাকবে, কই নাই কেন? ওখানে আল্লাহ রিসালাতের ক্ষেত্রে বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এখানে রসুল করে সম্বোধন করে, হে রসুল প্রচার করো। তাও কিন্তু কলা রসুল নেই, কলা রসুল এক জায়গাতেই আছে। তার অর্থ কোরআন মানার ব্যাপারে জাতি মানবে না, এই কথাটা আল্লাহ, যেহেতু কোরআন মানার হলো মূল মুখ্য বিষয়, ওই বক্তব্যটা সালাম মোহাম্মদকে আল্লাহ জানিয়েছেন যে রসুল একটা আবেদন করবেন যে হে আমার রব, আমার জাতি তো কোরআনই মানে না, মাহাজুরা করছে। তাই এখন আমাদের কতটা খুশি হওয়া দরকার যে আমরা কোরআন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সেই বেশি খুশি হওয়া দরকার। অনেক মানুষ তো কোরআন এইভাবে তারা দিতে পারে না, যেটা বললাম যে পরিভাষাগত ভাবে তারা ধরা খেয়ে গেছে, তারা নিতেই পারে। তাহলে দ্বিতীয় হচ্ছে বলছিলাম হুজুর। এই হুজুর বলতে আমরা ইসলামিক পরিভাষা মনে করি, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমনকি আমাদের মধ্যে যদি লোকটা না পায়, যেমন এখন যদি মনে করেন, নাম বললাম না, বাংলাদেশে খুব নামি দামি যদি কোনো হুজুর এখানে ঢোকে, তা আপনাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? ইম্প্যাক্টিজমটা কেমন হবে বলেন? আমাদের মধ্যে দুজন বলতেন না হুজুর আপনি আসছেন, দায়িত্ব হতে পারে, আল্লাহ না। কেন আমরা ওখানে একটা উইকনেস যারা ধরাই দিয়েছে, এবং তারা একটা মাসালা বলে ফেকার যে আলেমদেরকে এহানত করলে কুফরি হয়, এহান যে ওলামা কুফর। কিন্তু সেটা তো কোন ওলামা? সেটা কি আল্লাহ বলছেন? সে আলেমকে, আলেমের সংজ্ঞা কি আল্লাহ দিবেন না মোল্লা দিবেন? তা আল্লাহ তো দিয়েছেন 35, 28 এবং 29 যে কোয়ালিটি পরিচয়, সূরা ফাতিরের 28 এবং 29 যে আলেমের পরিচয়, সেই আলেম কারা, আবার জ্ঞানবান কারা, কোরআন গ্রহণ করবে কারা, এটার সংজ্ঞা দিয়েছেন 3 নম্বর সূরা 191, 92 এবং 39, 18 মুখস্থ করেছেন আপনাদের। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা এই কথাটিকে, এই বক্তব্য ভালোভাবে শুনবে, তারপরে ফায়াত্তাবিউনা আহসানাহু,
তারা ওটাকে অনুসরণ করবে চমৎকার ভাবে। ওরা উহারাই এমন যাতে উলাই গেলে হাদা এমন আল্লাহ দিয়ে পথ দেখিয়েছেন, এরাই হচ্ছে উলুল আলবাব। তাহলে সেই শর্তে কি পাওয়া যায়? তাহলে আমাদের অনেকেরই তো অভ্যাস, আমরা কিন্তু খালি বলতে চাই, শুনতে চাই না, আরো বোধহয় শুনতে হবে, কোরআন শুনতে হবে, বুঝতে হবে, সেটাই। তাহলে হুজুর শব্দটা কোনোদিনও কোরআনের ইসলামে পরিভাষা, যে কারণে আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে মাদ্রাসা বোর্ডে মেশকাত পড়ানো হয়, তো হাদিসুর রহমান নামে এক লোকে সেইটা একটা প্রকাশনা করে, বাংলা অনুবাদ সহ তার একটা টিম নেই। যেমন এই মারিবুল কোরআন একটা টিমে করছে, আপনারা জানেন যে অনুবাদ, যেটা সৌদি আরবে থেকে এটা ফিরিয়ে আসতো না, যেমন ইসলামী ফাউন্ডেশনটা করে, অনেকে এটা গ্রুপ আছে, সম্পাদনা পরিষদ বা লেখক গ্রুপ আছে। এখন ওখানে তারা নবীকে হুজুর হিসাবে লিখছে, বা উর্দু ফার্সিতে একটা কথা বলে রাখি, ইরান, ইরাক, তুরস্ক, আলজেরিয়া, আলবেনিয়া, তারপরে যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান বা ইন্দোনেশিয়া, এই সমস্ত কিছু অঞ্চলে কিছু পরিভাষা ব্যবহার করে, সেটা ইসলামিক পরিভাষা। যেন আমাদের এখানে মনে করা হয় যে বোরকা মানি হচ্ছে ইসলামিক ড্রেস, তা কিন্তু নয়। আপনি জিলবাব হিসেবে বোরকা বলে পরে অসুবিধা নাই, কিন্তু শুধু বোরকাই না, আমরা আয়াত বলছি জিলবা। জিলবাবের অর্থ কি? প্রসঙ্গত বলছি, জালবাবা ইয়ে জালবেউ, জালবাবার অর্থ হচ্ছে বড় ধরনের চাদর কাপড়, যা দিয়ে আপনি মাথা ছ বক্ষ ঢেকে দেবেন। এটা যে আপনার কালো হইতে হবে, বোরকা হইতে হবে, নট নেসেসারি। এটা আপনি কঠিন করে বলছেন যে কোরআনের পর সবাই মানতে বাধ্য, কোরআনের শিক্ষা সবাই নেবে। আপনি যখন আলাদা করে বলবেন, যখন ওই জন্য বলতেছে ভাই এখন আর বাংলাদেশে কারো রাখবোই না, আপনি আর কেউ থাকতেই পাবে না, না, এখানে সবাই থাকবে। আপনি কোরআন সেটা কোথাও বলে নাই, যারা মানবে মানবে না, কিন্তু আপনি বলবেন যে তুমি ইসলাম না মানলেন থাকবা না, এরা এখন বক্তব্য দেবো ইসলাম না আমরা তোমাকে বের করে দেবো, কেন? আপনি বের করার কি? আল্লাহ রব্বানি কিন্তু বের করেন। আল্লাহ বলেন যে 55-33 তুমি পারলে আমার ভাইয়ের থেকে যাও গা, যাইতে না করছে আরো 55-33 একটা কি ইয়া মাশাআল্লাহ জিন্নি ওয়াল ইনস, অর্থটা কি বোঝায়? যদি সামর্থ্য হয় আমার রাজত্ব আমার সবকিছু থেকে বেরিয়ে যাও, ফুজু। পরে কি বলছে ভাই? লা তানফুজুন ইল্লা বিসুলতান, আল্লাহকে বের করে কি বলছে? তা আসলে আমার আয়ত্তে বের যেতে পারে না, তুমি মানো, না মানলে তুমি তোমার মতো থাকো, কিন্তু বের করে দেওয়ার তো সুযোগ নাই, না সুযোগ আছে? এখন তো বক্তব্য দিচ্ছি পুরো, আপনাদের শুনে থাকেন যে বের করে দেবো, থাকতে পারবে না, হ্যাঁ, এটা বলতে পারবে না। তাহলে এরা আল্লাহ নবীকে বললেন রসুল, নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ বললেন, এটা ভালো করে বোঝান। যেমন নবী, রসুল, মুজাম্মিল, মুদ্দাসসির, অনেকগুলো শব্দ বলছেন। কোরআনে কোথাও আছে যে হুজুর বলছে, ওয়ারাস হুজুর শব্দ আরবি শব্দ না ফার্সি শব্দ? আরবি শব্দ, কিন্তু হাদারা ইয়াহদুর, হুদুরুন, এর ব্যাপারে অনেক আয়াত আছে। এখন আল্লাহ হাদারাকে কিভাবে ব্যবহার করে দেখেন, বলো হে নবী, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে নবী বলে দাও আমি আশ্রয় চাইবো এই শয়তানগুলো নানা রকমের উত্তেজনা বুনো চক্রান্ত। আমি আরো আউযু বিকা রব্বি, আমি আশ্রয় চাইবো আরো হে আমারও আপনারই কাছে, ইয়াহদুরুন, এই হাদারা থেকে ওদের যারা আমার কাছে হুজুর হয় এমন হবে। তাহলে হুজুর কারা? হুজুর মানে উপস্থিত, শয়তানরা হচ্ছে হুজুর, শয়তানি যারা তারা হচ্ছে হুজুর। আমাদের এখানে যারা ইসলামের শত্রু তারা এখানে সুযোগ করে দিয়েছে, ওই যে ইহুদি কথাটা বললাম যে নিজেকে পবিত্র মনে করবে, কোরআনই আছে, নিজেরা খুব এখনকার বর্তমান ইহুদিরা কিন্তু তাই নিজেকে পবিত্র মনে করে। একই চরিত্র যারা এই যে কোনো মানব রচিত ধর্মের যারা প্রধান হিসেবে দাবি করে, সে যে মতবাদেরও সে খুব পবিত্র মনে করে, যে কারণে এখানে ওই কথা আমি আর বলতে পারবো না, যাতে পবিত্র মনে করে যে তারা টাচ করলো। আমাদের যে পাকিস্তান থেকে ছাত্র জীবনে একজন আসছে, নাম বললাম না, তার গাড়িটা পর্যন্ত জিব্বা দিয়ে চাটতেছে, তারপরে বলছে দুলাবাড়ি, এরা এইভাবে পবিত্র মনে করে, এখনো সেটা আছে। হ্যাঁ, তাহলে আইয়া দুরুন শব্দের অর্থ আমার, তাহলে হাদারা, তাহলে নবীকে কিন্তু আল্লাহ হুজুর বলে, মূল পয়েন্ট হলো এটা। তাহলে হুজুর বলার মানে আমি জাতিকে জানাচ্ছি যে সবাই হুজুর বলে হুজুরে বলছে না, হুজুর সাথে হুজুর পরিবেশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা আপনি ক্লিয়ার করতে পারেন, এটা ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ আপনি তো ওই হুজুরের কারণে জাহান্নামে যাচ্ছেন। আপনি হুজুর তো আপনার সিরাজ মুস্তাকিম মাথায় বসে আছে, 7 নম্বর সূরা 16-18, সেখানে আমি লাখ উদাহরণ সিরাতাল মুস্তাকিম, আপনি কোরআন নিয়ে আসেন, আমি যে কোরআনই মানবো, হুজুর আইসা বলতে বলে তুমি কোরআন মানতেছো, তুমি কাফের হয়ে যাবা, তা সে তো শয়তানের ভূমিকা আছে, ইল্লা মাশাআল্লাহ। তারপর ডান দিকে বামপন্থীরা কিন্তু পরে, কারণ ইসলাম প্রচারে বাধা দেয় কিন্তু বামপন্থীরা পরে, আগে দেয় কিন্তু হুজুররা, আগে দেয় কিন্তু মধ্যবর্তী লোকেরা, তারা সামনে বসে আছে, অঙ্ক মিলাই দেখবেন।
এখন ওই হাদিসুল রহমানরা যারা এইভাবে অনুবাদ লিখছে বা অন্য অন্য যারা টিম, তারা বলছে যে হুজুর বলবেন। এখন যতবার আপনি আবার একটা শব্দ বের করেছে হুজুরে প্রনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারপরে আবার বলে হুজুরে পাক বলে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, আপনি বলতে পারেন, কারণ আপনি তো আল্লাহ। আচ্ছা, এবার একটা অঙ্কে আসে, অঙ্ক সময় আমরা বুঝি আল্লাহ যখন বলেন ইয়া ইয়া রসুল, রসুল তুমি প্রচার করো 567, তো যতবার আপনি সাল্লাল্লাহু মোহাম্মদকে রসুল আর নবী, মুজাম্মিল, মুদাসসির, মুহাম্মদ, আহমদ, বাশির, নাজির এগুলো না বলে হুজুর বলুন, ততবার এই শব্দ বাদ পড়লো কিনা? হ্যাঁ, তাহলে এবার আসলে আমাদের 20 বছর আগে ছিল যে আমরা, এটা সাদা মাটা কথা বলছি, 20 বছর আগে উদাহরণ দিচ্ছি আর কি। মনে করেন 20 বছর আগে আপনি এইভাবে কোরআন পড়তেন না, জানতেন, আল্লাহ জানিয়েছেন, এখন কোরআন আগেও ছিল কিন্তু আল্লাহ দয়া করে দিচ্ছেন, তখন আপনি পড়তেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সত্য না মিথ্যা? আমরা পড়ছি না? আমরা তো কেরাত পরে পুরস্কার তো পাইছি। আর আমি তো অনেকভাবে পড়তে পারি, আমি পরে আমাদের জীবনে অভিনয় করে আমি নানাভাবে পড়তে পারি আসলে কোরআন, এবং আমরা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে পুরস্কারও নিয়ে আসছি। তো এখন তখন আপনি আমাকে বলেন এই যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, সত্য বলার কথা বলেন, এটা বাদ পড়ছিল কিনা? আমি বানায় বলছি। হ্যাঁ, পুরো বাদ পড়ছি। যেমন ধরুন আপনার ছেলে তলা, তার কিন্তু বাদ পড়ে না, সে বোঝার পর থেকে রবি শিখছে। আমাদের ছেলেমেয়েরা যারা শিখে, যার বাসায় সবাই তো পড়া, আমাদের ছেলে কিন্তু বাদ পড়ে নাই, কারণ আপনি কিন্তু শুরু থেকে শিখেছেন এটা, কিন্তু আপনার আমার বাদ পড়ছে না। আমি যে বলি, আমি নিজেও কিন্তু সেটা আগে দিয়ে পরে পরিষ্কার আনছি, আমি তো আউযুবিল্লাহ ওইটা তখন পড়ি নাই তো। তাহলে আল্লাহ যে আমাদের দয়া করে দেন, তাহলে এটাই হলো প্রমাণ যে আপনি কোরআন যদি না মানে কোরআন বাদ পড়ে যাবে। যতবার আপনি নবী না বলবেন, ততবার হুজুর বলবেন, তাহলে আপনি তো কুফরি করবেন। কেন? তখন 104 নম্বরের আমার হলো বটম লাইন, ওটা ফাউন্ডেশনাল ভার্স। সেটা কি? ফাউন্ডেশনাল স্পিচ। সেটা কি? যে রয় না বলা যাবে না, উনজুন না বলা, একটা শব্দে পরে কাভার হয়ে গেল। কারণ আপনি তাহলে ওই আয়াত পাল্টাই, পরিভাষা পাল্টাই দিচ্ছেন, তো পরিভাষা কোরআনে পরিভাষা পাল্টানো যাবে না, আপনি যত বড় মৌলিক। তাহলে এই লোক হুজুরের সাথে ইসলামের কোন সম্পর্ক, এটা ক্লিয়ার মেসেজ। এটা পৃথিবীর যে কোনো লোক ডিবেট আসতে পারলে আমি বসতে প্রস্তুত। হোমেও জুমে আগেও বলছি, এখনো আমাদের কোনো ভয় না, আমাদের আল্লাহ যথেষ্ট। আপনি হুজুরের একটা দলিল দিতে পারবেন না, আপনি রেওয়ায়তেও পাবেন না, রেওয়ায়তেও কোনো দলিল নেই যে হুজুর বলছে, এমন কোনো, আপনি নিজে বানাইছেন এটা এর আগে হুজুর পুরো বানাচ্ছে, নিজেরা বানাচ্ছে। তৃতীয় আসেন আল্লামা শব্দটা, সে আল্লামা আল্লাহর নামে যুক্ত হয়েছে, ইন্নাকা আনতা আল্লামা হুয়ুব, তাই না? মায়াদা 5:109। এখন তারা বলছে আল্লামা উনি বলছে, তাহলে আপনি যে আল্লামা বলছেন সেটা আল্লামা না, আল্লামা তো আল্লাহ। তো আল্লামার দুইটা বানান আছে, একটা হচ্ছে আল্লামা না, আল্লামাও করা। এই আল্লামা হচ্ছে আইন নামের উপরে তারদিদ, মেয়েটা হচ্ছে বাবু তাফিরে 1 বছরের সিগা, মাদির সিগা, অর্থাৎ আল্লাহ শিখালেন, আল্লাহ শিক্ষা দিলেন, এটা হলো শিক্ষা দেওয়া। মায়া যেটা সেটা আল্লাহ মানে 2 নম্বর আয়াত। কিন্তু মনে করে যে আল্লামা অমুকে বলছে, তা আল্লামা বলে সবাই লাভ দিয়ে ওঠে। তো এখন এটা এই পরিভাষাগুলো মানুষকে খেয়ে দিয়ে, যেমন পরে 4 নম্বর আসেন উনি তাফসীর মুফাসসির বলেন যে মুফাসসির অমুক। এখন আসলে আপনি আমাকে বলেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, না কোনো সন্দেহ আছে? ওয়া ইন্নাকা লাতুলাকাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম, এটা হচ্ছে 27:6। নিশ্চয়ই তোমাকে সর্বোচ্চ জ্ঞান দেওয়া, সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়েছে, তালাক্কা, তোমার সর্বোচ্চ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে একমাত্র কোরআনকে হাকিম আলিমের পক্ষ থেকে, আল্লাহ যিনি সর্বজান্তা, যিনি সর্বমহা আইনদাতা। এখন মুফাসসির শব্দ কিন্তু মানুষ জানতে বলা হয় যে উনি তাফসীর করেন, মুফাসসির অমুক বলা হয়, উনি প্রধান মুফাসসির রয়েছেন। এটা তাফসীর মাদ্রাসা বোর্ডে একটা সাবজেক্টও আছে, আলিয়া মাদ্রাসা 4টে গ্রুপ পড়ে, হাদিস, তাফসীর, আদব, ফিকহ। এর মধ্যে তাফসীর গ্রুপটা কম পড়ে, হাদিসটা পড়ে বেশি। তো যাই হোক, সেটা আরেকটা আলোচনা। এখন আপনি কোরআনের ভাষায় দেখেন আল্লাহ বলছেন যে কেউ মুফাসসির হতে পারবে, এমনকি সালামুন আলা মুহাম্মদ কিন্তু মুফাসসির না। ভাই কোথাও পাইছেন যে মুফাসসির মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদ বলেন? পেয়েছেন? আমাদের এই প্রচলিত মোবারক মন্দির বলে যে মুফাসসির মুহাম্মদ, মুফাসসির অমুক বলে। এরা একটা তথ্য বের করছে কি যে আব্দুল আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এটা এদের ভাষ্য। কোরআন কি বলে দেখেন, কোরআন বলছে সুমিনা আলাইনা বায়ানা, ব্যাখ্যার দায়িত্বটা আমারই, যেটা 75-19। তারপরে 25 নম্বর সূরা ফুরকানের 33, ওয়ালা ইয়াতুনাকা মাসালান ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, তোমাদের কাছে কেউ আসে না, আসবে না, আসেই না কোনো জিজ্ঞাসা, কোনো বিষয় নিয়ে, যার সত্য সমাধান, একমাত্র সত্য সমাধান, এবং আহসানা তাফসীরা, সর্বকৃত তাফসীর আমি নিয়ে আসি। আল্লাহ যখন বলেন তাফসীরটা আহসানা তাফসীর আমি করি, তো তাফসীর কারো কে হয়?
মুফাসসির কে হয়? অন্য কেউ হয়? আর ওখানে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, 4টা আয়াত দেখেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এরপর আল্লামাহুল বায়ান, বায়ান মানে ব্যাখ্যা, সেটাও আল্লাহ করে দিয়েছেন। তাহলে এখন এরা যে মুফাসসির বলতে মানুষ কিন্তু আগ করে এমনিও তাফসির করবেন, ব্যক্তি বিশেষ বিশেষ তারা সেখানে যায়। যদি এটা নাম দেয় কোরআন তাফসির, তাফসির করে মাহফিল, কিন্তু সেখানে কিন্তু তারা পরে এক ব্যক্তির নামে কিন্তু ব্র্যান্ডেড হয়ে যায়, ব্র্যান্ডিং করে। ব্র্যান্ডিং হয় না, যেমন আমরা এখন ওই যে বলে কি জানো, ওই ব্র্যান্ডে কোনো দাম বেড়ে যায়, যে টি শার্ট বা যে শার্ট আপনি কিনেন 1000 টাকা, ব্র্যান্ড হইলে এটা দাম অনেক গুণ বেড়ে যায়। ওইরকম তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ডেড করে কিনা, সত্য কিনা এটা ওর নামে চলে। তাহলে এটাও কিন্তু এই পরিভাষাটা ইসলামী পরিভাষা না। আপনি যখন যাবেন যে ভাই উনি তো তাফসির করবে, ওই মুফাসসির আসবে, এই আকাঙ্ক্ষায় যারা যাবে আপনি ভুল করছেন, কারণ আপনি পথ পাবেন না। আপনাকে আল্লাহর তাফসির আপনাকে পড়তে, সেটা কোথায় আছে? কোরআন কারিমে আছে। এই যদি কি কোরআন পড়ে আপনাকে শোনায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোরআনে ইয়াতে শুনাইতে পারে, এবার সে কি শর্ত নেবে তাও আয়াতে আছে, সে ইয়াতে বলছে। কিন্তু উনি ওনার মতো করে উনি ব্যাখ্যা দেবেন, উনি কোথায় সাহায্য ধরে নিয়ে আসবেন। যেমন এখন আমরা দেখি যত আলাপ আলোচনা সেখানে নিজেদের কথা বলে, কোরআন থেকে বলে না। যাই হোক, তো এই কথাগুলো কোরআন অনেক আয়াতের মধ্যে আছে যে তাফসির আল্লাহ করে দিয়েছেন। তাহলে কোন মানুষ যদি মুফাসসির হতে পারতো, তাহলে অবশ্যই সালাম আলাইহি মুহাম্মদ তিনি কিন্তু মুফাসসির হিসেবে তার নাম আসতো না, কোনো সন্দেহ আছে? আল্লাহ সেটা বলেন না, বরং বলছে আহসান আমি করে দেবো। বলছে যে না কা, এই কাকে আমি তোমার কাছে নিয়ে আসি। আর ওখানে তো আপনার আরো পেয়েছেন, আপনার মুখস্থ করেছেন, সূরা আরাফের 52টা পড়েন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলম। অবশ্যই অবশ্যই আমি নিয়ে এসেছি এই কিতাবটি বিধানে বর্ণনা, ব্যাখ্যাও আমি করেছি জ্ঞানে। তো কিতাব কি নিয়ে আসছে? আল্লাহ। ব্যাখ্যা কে করে দিয়েছে? তো এখন কিতাব তারা কে ব্যাখ্যা করে? এটাকে আমরা ব্যাখ্যা করি, তাফসীর করো। এই জন্য নানান গ্রুপ মুফাসসির পরিষদ এটা ওটা করে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে। আমি তো বায়ের তাফসীর করি 6 মাস, বিসমিল্লাহর বাই আলোচনা করে 6 মাস, ইউসুফ করে 21 দিন 40 দিন, নানা রকম ফিতনা আছে। তো এই পরিভাষার সাথে ইসলামের পরিভাষা আছে। পরে 5 নম্বর আছেন মুফতি, প্রত্যেকটা মুফতি লেখে। তো আপনি বলেন যে ভাই আয়াতে আছে সালাম এইভাবে দিতে হবে, বা আয়াতে আছে। ওদিন একটা ঘটনা বলি আপনাদেরকে, না বললে আমরা যে ইয়েতে গেলাম রাজশাহীর দিকে, তখন আমরা সিরাজগঞ্জ একটা জায়গাতে আমরা থামলাম। আমরা ওটা কোথায় চলা করলাম, আমরা একটা জায়গাতে বসে। তো বড় বড় লক্ষ্য করলো যে আমরা আয়াত অনুযায়ী পড়ছি, এটা জায়গাতে পড়লাম আর কি, আমরা কায়েম করলাম। তোরা বলো যে এটা আপনার কি করলেন, আপনাদের সবাই পড়লো। এখন ওরা তো আয়াত জানে না। তো ওই আমাদের মাসুদ সে আয়াতটা তারা বললো, বলার পরে বলছে ভাই তাহলে ও বলতে যে কোরআনে যা যে ওটা আমল করছে। মূল কথা হলো যে মানুষ মনে করে যে কোরআন দিয়ে কোনো আমল করা যায় না। তো এখন আমি যদি বলবো যে ভাই আপনি 110 সূরা বানী ইসরাঈলে জোরন আসতে না এটা পাঠ করবেন, এই ফতোয়া আপনি দেওয়া, আপনি কি মুফতি নাই? আমরা আগে যখন পাবলিক প্রোগ্রামে যেতাম, আপনি কি মুফতি নাই? এই মুফতি প্রশ্ন করে। এটা একটা ভাইরাল ইস্যু কিন্তু, ভাই মুফতি সাহেব বলছে, ভাই কত সত্য না মিথ্যা। আপনি কিন্তু কথা বলেন আপনার দিকে মিলাবেন না। আপনি তো আল্লাহ দয়া করেন, আপনি জানিয়েছেন, আপনি জানছেন, আপনি মানতেছেন, আল্লাহর অনুগ্রহ দয়া, হাদা মিন ফাদলি রব্বি। কিন্তু আপনি ভাবতে হবে দুনিয়ার মানুষগুলো মুফতি সাহেবকে মানতেছে। যেমন এখানে গ্র্যান্ড মুফতি সৌদি আরবে খুবই পপুলার না ভাই, খুবই ওয়েল ডিগনিফাইড, ওয়েল ডিজিগনেটেড, মানে ওয়েল রিনাউন্ড, তাকে মানে গ্র্যান্ড মুফতি বলছে। তো এই গ্র্যান্ড অর্থ তো আপনারা জানেন, তো মুফতি লাভ গ্র্যান্ড লাগিয়েছে। আবার এখানে ভাই মুফতি সাহেব বলছে, মুফতি এখন বেরোক আছে, মুফতি লেখে। যেমন এই একজন লাগে ওকে মুফতি নাকি। এবার আসেন মুফতি আল্লাহ কি বলেন, ইয়াস্তাফতুনাকা, তারা তোমার কাছে জানতে চায় ফতুয়া। এর বাবু ইস্তেফাল থেকে আসছে, ফতুয়া থেকে ইস্তেফতা। এটারও অনেক আলোচনা আছে। সূরা নিসা 4:127, 127 আর 176। সূরা নিসা 2 জায়গায় আছে, 127, 176। আমি একবার এই পর্যন্ত দেখেন যে একটা পড়েন তো আপনার মুফতি লেখেন, হ্যাঁ আর উত্তর দিতে পারে না। কুষ্টিয়া দেখবার ঘটনা করছিল। তার মধ্যে দেখেন আল্লাহ বলছেন যে হে রাসূল তোমাকে তারা ফতুয়া জানতে চায়, বল তুমি বলো। হে রাসূল তুমি নিজেই ফতুয়া দিয়ে দাও, এটা বলছে আল্লাহ। বা হে নবী তুমি নিজেই মুফতি, এটা বলছে আল্লাহ। উত্তর দিলেন তোমার কাছে ইয়াস্তাফতুনাকা, তারা তোমার কাছে ফতুয়া জানতে চায় ফিন নিসায়, নারীদের ব্যাপারে। কুল তুমি বলো আল্লাহু ইফতিকুম ফিহিন্না, আল্লাহ ফতুয়া দিবেন তাদের ব্যাপারে, মানে নারীদের ব্যাপারে। ইফতি হয় মানে গায়েব, এরা মুদারে 1 বছর, এটা হচ্ছে মুদারের থেকে আসছে 3 বছরের বেশি। এটার রূপান্তর হচ্ছে আফতা, ইফতি, ইফতা। ইফতা বিভাগ বলে না, ইফতা, এইখানে ইফতা শব্দটা লাগিয়েছে।
আফতা ইউফতি ইফতা ফাহুয়া মুফতি, বা উফতিয়া ইউফতা ফাহুয়া, তার থেকে হয় মুফতা। মুফতা বলা হয় যে বিষয়ে ফতোয়া দেওয়া হয়, যেই বিষয়ে সমাধান দেওয়া, হতে মানে সমাধান, যে বিষয়ে ফতোয়া দেওয়াটাকে মুফতা বলে, আর যেটাকে বলে মুফতি বলে। এখন আল্লাহ বলছে হে রাসূল তোমার যে ফতোয়া জানতে চাই, ফতোয়াটা তুমি মুফতি, আল্লাহ বলছে। মাআযাল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহু ইউফতিকুম, মানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে। তাহলে মুফতি কে হয়? যিনি ফতোয়া দেন তিনি তো মুফতি দেন। ইউবাইয়িনু, ব্যাখ্যা আল্লাহ করেন। তাহলে এখন যে মুফতি লাগেন, এই সবাই যারা মুফতি, তারা সবাই কিন্তু এখানে শিরক করলো, তারা মুশরিক হয়ে গেল। এখানে যত ঘুরাবে, যদি বলে না এটা বললো অসুবিধা কি, তাইলে আপনি আদমকে মুফতি আদম বলেন না কেন? আদমের চেয়ে কি আপনি বেশি জানেন? মাআযাল্লাহ। এবং আদমের লেখাপড়া আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আয়াত নম্বরটা বলে দেন। জি বলেন। গত আমাদের ক্লাসে আমাদের একজন ভাই তিনি আয়াত বলে দিয়েছিলেন, আমাদের হুসাইন ভাই আল্লাহ থেকে নিয়ে গেছেন। আমরা আজকে তার জন্য আয়াত অনুযায়ী একটা আবেদন করব, যে আমাদের হুসাইন ভাই, আপনার মনে আছে তো না? দেখছেন না সবাই? আপনার মনে আছে গত সপ্তাহে আমি বলছিলাম 231, হোসেন ভাই বলেছে 213। তাহলে আপনি লক্ষ্য করেন যে উনি কিন্তু পড়তেন, যে আল্লাহর ইচ্ছা আমাদের হোসেন ভাইকে আল্লাহ নিয়ে গেছেন। তা আমরা এই ফাঁকে সবাই একটু আয়াতটা পড়ি, যেহেতু আয়াতে আছে মুসলিমদের জন্য, আপনার মুসলিমদের জন্য ক্ষমা চাওয়া, এটা আয়াত আছে। তা আমরা সবাই আয়াত একটু পড়ে নেই, সবাই মানে যেহেতু এটা আয়াতে আছে 40-55, আর 47-19, যে মুমিন ভাইদের বন্ধুদের জন্য, মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাও। তা আমরা এটা 10টা আমরা পড়ি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। অর্থটা হচ্ছে, হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করুন। দেখেন আমাদের ক্ষমাটা আগে, কিন্তু আমাদের ক্ষমা করুন এবং আপনি দয়া করে আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আল্লাযীনা, যারা সাবাকুনা আগে চলে গেছে, অতিক্রম করেছে, আমাদের আগে চলে গেছে না আমাদের থেকে, বিল ঈমান, ঈমানের সাথে। এটা 10 আর আপনি নির্ধারণ করবেন না আমাদের অন্তরগুলোর মধ্যে এমন কোন হিংসা বিদ্বেষ তাদের জন্য যারা ঈমান আছে তাদের জন্য, মুমিনদের জন্য হিংসা বিদ্বেষ রাখবেন না দয়া করে। আর আমাদের আপনি দয়া করে, আপনি একমাত্র সর্ব অনুগ্রহ পরায়ণ, আপনি দয়ালু, আপনি অনুগ্রহ দাতা। তাহলে এটা হচ্ছে আল্লাহর আয়াতের শেখানো। কিন্তু এখন দেখেন এই আয়াত না শিখিয়ে একজন মারা গেলে মুসলিমদের অবশ্যই দোয়া করতে হবে, কিন্তু কোরআন অনুযায়ী এই বিষয়টা হচ্ছে ওই দোয়া বা কিছু তার যে কিছু হবে সেটা আল্লাহ বলেন না। এটা আমাদের জীবিত লোকদের জন্য দায়িত্ব, কিন্তু যে মারা যাবে তার ফয়সালা হয়ে গেছে মৃত্যুর সাথেই। সূরা নাহলের 32, কাফের হলে 8-50। তো এখন এদিকে কিন্তু এই কোরআনে আয়াতটা না শিখায়, এটাও তার শিখাচ্ছে রব্বা কি আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতানা, এভাবে কিন্তু শিখায়, কিন্তু কোরআন শিখায় না। তো এখন এই যে বললাম যে কোরআন আয়াতকে বাদ দেওয়ার জন্য আপনি এমন কিছু নিয়ে আসছে যাতে মানে কোরআন না শেখে। এখন বাচ্চাদেরকে এই যে এই দোয়াগুলো কষ্ট করে শেখায়, কিন্তু কোরআনে আয়াত শেখায় না। হ্যাঁ, এটা আমি একটা বললাম আর কি, ওটা তো আপনি 71-28টা আমরা পড়তে পারবো। রব্বিক ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতা মুমিনা ওয়ালিল মুমিনিনা ইয়াউমা, হ্যাঁ না, ওটা হচ্ছে রব্বিক ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতা মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা। এটা সূরা নূর 28 নম্বর আয়াত। এভাবে আমাদের কোরআনের দাওয়াত পেয়েছে, কোরআন মানে এরকম অনেক ভাই, বেশ কিছু ভাই আল্লাহ নিয়ে গেছে, মারা গেছে। যেমন পিবেরাতে 2 জন, আমাদের শাহিন ভাই, টিটু ভাই, আমাদের খিলকিতে 2 ভাই, ফারুক ভাই এবং ইলিয়াস ভাই। আর বিশেষ করে আমাদের এখানে সবসময় যে নিয়মিত আসতেন, জুমার দিবস আমাদের আসতেন বিজনেল্লাহ, তার মধ্যে আমাদের হুসাইন ভাই চলে গেলেন আর কি। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা যেন আসলে ক্ষমাপ্রাপ্ত হই। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেটাই নিতে হবে, এটা একটা শব্দ ছাড় দেওয়া যাবে, মূল কথা হলো এটা। এবং এই জায়গাতে আল্লাহ বলছেন আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তাহলে এখানে আয়াত অনুযায়ী কোনো মানুষ মুফতি হতে পারে না, আপনি যেভাবে অর্থ করেন।
যদি হয় তাহলে নবীকে বলতে হবে, যে 31 নম্বর আয়াত যেটা আমি বললাম বাকারার 31 অনুযায়ী আল্লাহ আদমকে সব শিক্ষা দিয়েছেন, তাহলে তিনি তো মুফতি, আল্লাহ তাকে বলেন, বুঝছেন? এবং সমুদ্র নবীরাদের আল্লাহ কর্তৃক জ্ঞান প্রাপ্ত, কিতাব প্রাপ্ত, ওহী প্রাপ্ত, শিক্ষা প্রাপ্ত, কোনো সন্দেহ আছে? কোন নবীর আল্লাহ কিন্তু ইন্টাইটেল করেন নাই, ডিজিগনেটেড করেন না যে তুমি মুফতি, তো ওনারা কেন লিখবে? ওনারা এই জাতিকে কাফের বানাচ্ছে। আবার মানুষ কিন্তু ওই পরিভাষায় আটকা পড়ে আছে যে ভাই মুফতি সাহেব বলছে। আপনি যতই আয়াত দেখেন ভাই মুফতি সাহেব বলছে, এই আপনাদের বেশি দূর নেই, এখানে আপনাদের আয়াত বলি বলতো ভাই আপনি কি মুফতি সাহেব নাকি? ফতুয়া ওনারা দেবেন, ফতুয়া বোর্ড আছে আলাদা। এরপরে আসেন আপনি আরেকটা যেটা আপনারা জানেন সব, এটাও ভয়ঙ্কর, যে মানুষজন ভাই মাওলানা সাহেব আসছে, তো মাওলানা সাহেব বললো যে মাওলানা সাহেব কি কম বোঝে, উনি তো এইভাবে করে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, মাওলানা সাহেব পুরা মানে দেয়, ওই যে ডিজে ডান্স দেয়, তাও বলো যে মাওলানা সাহেব ডিজে ডান্স দিচ্ছে না, এটা তো জায়েজ আছে। তো ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। অথচ আল্লাহ সরাসরি আমাদের শিখেছেন আনতা মাওলানা, 286 ছিল বাকারা, আরো অনেক আয়াত আছে। এর মাওলানা অনেক অর্থ ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তি যে মাওলানা লিখবে এর প্রমাণ বা এর অধিকার বা এর বিধান আল্লাহ দেননি, তাহলে নবীরাই মাওলানা হিসেবে লিখতেন। এরা এখন দুরূদ শরীফে ঢুকে যাচ্ছে, এদের বানানো দুরূদ শরীফে মাওলানা মোহাম্মদ, তাহলে মাওলানা মোহাম্মদ তো হতে পারে না, যেখানে আল্লাহ মাওলানা বালিল্লাহ মাওলা গো, তারিমের 3 নম্বর মাওলা আছেন আল্লাহ। আবার মাওলাতে মাওয়ালি অন্য অর্থ আছে, বন্ধু সাহেব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কোন ব্যক্তিকে মাওলানা বলে যে ইন্টাইটেল করা, নামকরণ করে, তা আল্লাহ করেন না। সেটাও কিন্তু পরিভাষা, মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে যে মাওলানা সাহেব বলছে। আমি ওই জায়গাটার কথা বলছি, মানুষ যেই পরিভাষাগুলো তারা দিচ্ছে, যেমন তারা মাহফিল, শর্টকাট বলে দিই, মাহফিল বলতে মানে কি বলছে, এখানে ভাই কোরআনের এই আলোচনা, কিন্তু মাহফিলের পরিভাষা তো কোরআনিক পরিভাষা না। এটা যারা নেগেটিভ গান বাজনা করে, মদ খায়, তারা এটাকে ব্যবহার করে। কোরআনের পরিভাষা হচ্ছে আপনার 58 নম্বর সূরা, যেটা 11 থেকে 11, তারপর সৌফিল মাজালিস, মাজলিস, এটা কোরআনে বলে দিয়েছে মজলিসগুলোকে তোমরা প্রশস্ত করো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন সেটা না বলে দিলে বাদ পড়ে যায়, যেটা আমি আপনার উদাহরণ দিলাম। যেমন আমরা আবেদনমূলক আয়াতগুলো সালাতের মধ্যে পাঠ করি বাকারা 45 অনুযায়ী এবং 153 অনুযায়ী। আপনি লক্ষ্য করুন, এটাও এক উদাহরণ যে আমরা কিন্তু আগে যখন আমরা কোরআনবিহীন জীবনযাপন করি, আল্লাহ কোরআন দেওয়ার আগে আল্লাহ দয়া করে দিয়েছেন, আগে কিন্তু আমরা কিন্তু সালাতের ফিল পড়তেন, আমরা তখন ভাবতাম যত বেশি সূরা পড়া যায়। এবার আমি ব্যক্তিগতভাবে এখন যে কঠিনটা পড়া যায় কিনা, মানে এখানে একটা কম্পিটিশন থাকতো যে আমি সব কামার পড়বো, আমি সব অখেয়া পড়বো, এইভাবে পড়বো, হাল আতাকা হাদিসুন গাশিয়া উজুহু খাশিয়া, এইগুলো পড়তাম। কিন্তু এখন দেখুন অর্থ জানার পর দেখা যাচ্ছে যেগুলো আমার তো আবেদন হচ্ছে না, কোরআন তো সবই আল্লাহ, কিন্তু আমরা তো আবেদন করতে বলছি। যেমন বিবাহের যখন আলোচনা হবে, সেখানে আপনি যদি কবরের আলোচনা করতে হবে, আমরা যখন প্রশ্ন করলো ভাই আমি সালাত কায়েম করবো কি হবে, আপনি বললেন ভাই তুমি এই 4 নম্বর সূরা 23-24 পড়ো, বিবাহ কাজ হারাম, ওইটা পড়ো, তাহলে হবে? তো এখন আপনি যখন বলতে তুমি সাহায্য, সালাত মানে আমার আবেদন নিবেদন প্রার্থনা, তাহলে আমাকে পড়তে হবে কি রব্বানা। এখন দেখুন রব্বানার যে আয়াতগুলো পাঠ করি, এইগুলোর মধ্যে বাস্তবে যারা দেখেন কোরআন বিরোধী যে আমল করে, কিন্তু এগুলো জানে না, অনেক 2-1টা ছাড়া 3-4টা জানে, আরো আগেও বলছি। তাহলে মাজুরা হলো কিনা? এইভাবে আপনি প্রতিটি একটা আয়াতকে আপনি অঙ্কের মতো, আমি আমি মুভিজ ভাইয়ের মানে একসময় আলোচনা করতাম যে এই 500 আগের কথা বলছি, এই যে 6034টা আয়াতকে ব্যর্থ করার জন্য ওরা যে রেবায়াত বানাইছে, এক একটা আয়াতের বিরুদ্ধে মানে 500 রেবায়াত, আমরা হিসাব করছিলাম আমি আর ভাই মিলে, যে মানে 500 রেবায়াত ওরা তৈরি করছে একটা আয়াতকে ব্যর্থ করার জন্য, ডিমোলিশ করার জন্য। 500-600 রেবায়াত তারা যদি 40 লক্ষ ভাগ দেন, তাইলে আজকে দেখেন আপনি 3-4টা মুখে মুখে দিয়েছে আর কোরআনকে আমলে আর রাখে না। এইভাবে আপনি ভাবলেন প্রত্যেকটি সিঙ্গেল আয়াত কোরআনে তারা বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনি মানে এই শ্রোতা অডিয়েন্স জাতি বোঝেন, হ্যাঁ হুজুরে আসছে, ওই যে হুজুরে আসছে, মৌলানা সাহেব আসছে, মুফতি সাহেব আসছে, আল্লাহ দাহারিয়া অমুকে আসছে, তো ওইটা বলে উনি কিন্তু শেষ করে দিচ্ছে। তো এই জন্য, এবং ওই কথাগুলো বলে মানুষ কিন্তু খায় খুব। তো এই জন্য কোরআন বলছে তাবাসসুল মাজালিস, যেটা 58-11 এই মজলিস কোরআনের মজলিস হবে, এটাকে 1973 বলা হচ্ছে, যাই হোক। কিন্তু এখন মাহফিল বলে মানুষ মনে করে মাহফিল তো সে কোরআন ভিত্তিক নয়, সে তো আল্লাহর দিকে ডাকছে না। এইভাবে আপনি মাজাব বলতেছে, আপনি মাজার শব্দটা বলে মানুষ মনে করে ওখানে গেলে কল্যাণ হবে, ওখানে গেলে এটা ইসলামের কাজ মনে করে। এই জন্য আমাদের এখানে মসজিদ ভাঙা মাজার ভাঙা এক করে বলছে। মসজিদ কোরআন ভিত্তিক চলছে না, ভিন্ন প্রশ্ন, কোরআন অনুযায়ী চলে না, কিন্তু মসজিদ তো আছে, মসজিদের আয়াত এবং পরিভাষা আছে না, কোরআনে আছে 72-18, কিন্তু মসজিদের সাথে মাজার শব্দ আসবে ভাই, কিন্তু মাজার শব্দ নিয়ে আসছে কে? মসজিদ মাজার নিয়ে আসছে।
তো এখন মাজার হচ্ছে যে মাজার যেটা করে, যেটা অন্য অন্য মুশরিকরা করে, কাফের মুশরিকরা, তারা পূজা অর্চনা করে। এখন যারা মুসলমান, এরা তো কর্মী মুসলিম না, এরা এটাকে ইসলামী পরিভাষা মনে করে, এটা কিন্তু মনে করছে। এই দোয়া দেখেন, মোনাজাতকে নিয়ে আসছে। মোনাজাত ইসলামের কোনো পরিভাষা না। মোনাজাতটা আসছে কোরআনে, যে নাজোয়া করে শয়তানে করে, গোপনে কথাবার্তা বলে শয়তান, এবং খারাপ কাজে, আর তারা আজও করতে হবে ভালো কাজে, খারাপ কাজে করা যাবে না, সাদাকার কাজে আয়াত আছে। কিন্তু এরা যে অর্থে মোনাজাত বলে যে এই সবাই মিলে মোনাজাত করবে, নাম দিয়েছে আখিরি মোনাজাত। তো এই আখিরি মোনাজাত কত নম্বর আয়াতে আছে ভাই? হ্যাঁ না, আমি বলছি আখিরি মোনাজাত। এরাও কিন্তু এই পরিভাষা কিন্তু মানুষ অভ্যস্ত, ভাই ওখানে আখিরি মোনাজাত হবে, আপনি যাবেন না। তাহলে এই আখিরি মোনাজাত, মাহফিল, মাজার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারপরে এটা আবা কাবা, জুব্বা, টুপি, দাড়ি, বোরকা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে পোশাক। আপনি কোরআন ভিত্তিক পোশাক যে কোনো নির্বাচন করতে পারেন আয়াত অনুযায়ী, কিন্তু আপনি দুটোকে ইসলাম বলে নির্দিষ্ট করেন। এখন যখন বলতে বোরকাওয়ালিরা থাকবে, এক মোল্লা মিছিল দিচ্ছে, বোরকাওয়ালিরা ছাড়া কোনো নারীরা থাকতে হবে না, তো বোরকা ছাড়া কি পর্দা হবে না? হবে তো। এখন এই মনে করে যে পর্দা কত বোরকাই লাগবে, তো এখন সেটাকে কোরআন না জানা এখন সে বলে ফেলছে, তা মানুষ মনে করে যে ওইটা পরিভাষা। তা আমরা এই 104 নম্বর আয়াত অনুযায়ী আমরা পরিভাষা নেব কোরআন থেকে। কোরআন যেটা বলে সেটাই, প্রচলিত পরিভাষাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা আমাদের বুঝতে হবে। যেমন যার কারণে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে, এই জন্য কিন্তু যারা মুসলিম হতে পারে না। এই যে আকাবিরিনের পরিভাষা, সে আকাবিরিন বললো, সে মনে করে যে বড় বড় হুজুররা বলছে আমাদের আকাবিরিন, আর একটা শব্দ সালাফ। কিছু পরিবারে আমাদের আকাবিরিনরা বলছেন, ওনাদের কথা বাইরে যাওয়া যাবে না। অথচ কোরআন কারিমে এই আকাবিরিন শব্দটা আল্লাহ ব্যবহার করছেন কাফের পাপিষ্ঠদের, যারা কাফের মুশরিক, যারা পাপিষ্ঠ, বড় বড় অপরাধী, তাদেরকে আকাবির বলছে। আপনার সূরা আনামের 123-এ আমি প্রতিটি জনপদে বড় বড় পাপীদের, বড় বড়দেরকে আমি নিয়োগ দিয়েছি। মানে নিয়োগ আল্লাহ দেন না, এর আগের আয়াত পড়তে হবে। অর্থাৎ যারা অপরাধ করে তাদের সাহায্য করার জন্য, কোরআনকে মানে নাই, আমি এদের অপরাধের কারণে বড় বড় আকাবের দিকে নিয়োগ দিচ্ছি। আকাবের এরা কিন্তু এটা ব্যবহার করে, আকাবের জিজ্ঞেস করে না। তাহলে আকাবের কিন্তু কোরআন অনুযায়ী কাফেরদের নেতাদেরকে এবং পাপিষ্ঠদেরকে বলা হয়েছে। ঠিক একইভাবে এরা একটা শব্দ ব্যবহার করে সালাফ। কোরআন মুমিনে 43 নম্বর সূরা যুকরুবের 56-তে ফেরাউনদেরকে সালাফ বলা হয়েছে। সালাফ মানে আগে যারা গেছে, যে ফাজআলনাহুম সালাফা, আমি তাদেরকে সালাফ হিসেবে নির্ধারণ করলাম। কাদেরকে? ফেরাউনের তার গেদি গোষ্ঠী, ফেরাউনের মধ্যে আচরণ করে। তা সালাফও কিন্তু ইতিবাচক অর্থে আসে নাই, এটাও ইসলামের পরিভাষা। তাহলে আকাবের, সালাফ, মাজার, মাহফির, এই যে আমরা আল্লামা যে বাবা বললাম, এগুলো ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা লক্ষ্য রাখতে হবে। এবং মুফাসসির শব্দ তারা নিয়ে আসছে, তারা আবার মুহাদ্দিস শব্দ বলে। আল্লাহ নবীকে বলে তুমি হাদিস বর্ণনা করো, কোথায় বলছে? কোন হাদিস? আল্লাহর হাদিস। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, তো রবের নিয়ামতটাকে তুমি বর্ণনা করো। তো রবের নিয়ামতটা কি? বুখারী শরীফ, তিরমিজি, মাসনবী, কুদুরি, ওরা নিজেরা বানায় না। রবের নিয়ামত হচ্ছে কোরআন, কোনো সন্দেহ নেই, কেউ সন্দেহ করবে না। এখন এই পরিভাষাগুলোর কারণে মূলত যারা ইমান আনতে চায়, অনেকেই তো কোরআনের কথা বলে, ভাই আমি তো মানতে চাই, পরে ভাই এটাকে ফতুয়া কে দিল, তো কে বললো, এখান থেকে তারা আর বেরোতে পারে না। তারপরে আসলে আমরা প্রচার করি যে কোরআন থেকেই নিতে হবে। তাহলে আপনি যারা ইমান আনবে, আল্লাহ যাকে দেবেন যে দৌড়ে আসবেন, কিন্তু ইমান তো আনতে তাকে দৌড়ে আসতে হবে, তাহলে সে আনতে পারবে। আর যদি পরিভাষার জ্ঞান করে আটকা পড়ে, তাহলে বলো। আবার একটা সমস্যা হলো যে অনেক লোক, ভাই অনেক লোক, এই অনেক লোকের বিরুদ্ধে কোরআন বলছে। লোক বেশি হইলে কল্যাণ, কোরআনে কোথাও বলে নাই, বরং 200 উপর আয়াত আছে যে অনেক লোক হচ্ছে বিভ্রান্ত, আকসারুহুল ফাসিকুন। এবং এটা আপনারা নদীর পরীক্ষার ঘটনায় পেয়েছেন সূরা বাকারা 249 থেকে। তারপরে আপনারা 179-তে বলছে 7 নম্বর সূরা, অধিকাংশ মানুষ তার অপরাধে জাহান্নামে যাবে। হ্যাঁ, এই অধিকাংশ আনামের 116 ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, পৃথিবীর অধিকাংশ লোক যদি অনুসরণ করো তারা তোমাকে বিভ্রান্ত করবে বলে স্পষ্ট আয়াত, স্পষ্টভাবে বলে দিয়েছে। অধিকাংশ লোক এটা কোনো দলিল না। এবং সবচেয়ে অধিকাংশ লোক চরিত্র আল্লাহ বলছেন মায়াদার, যেটা 100 নম্বর আয়াতে, 105-এর 100, কুল নবী বলে লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, পবিত্র অপবিত্র কোনো সমান নয়। এখানে একটা ব্যাখ্যা সহজ, পবিত্রতা অপবিত্রতা, ভালো এবং মন্দ, এটা কখনো এক নয়, সমান হতে পারে। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও ময়লা আবর্জনা আধিক্যতা তোমাকে বিস্মিত করে, তাহলে ময়লা আবর্জনা পঙ্কিলতা এটা বেশি হবে না কম হবে?
এটা লক্ষ্য রাখতে হবে। তাই এই জন্য ময়লা আবর্জনা সবাই মিলে 20 লোক দোয়া করলে হয়ে যাবে, আল্লাহ কোথাও বলেন নাই, সেটা কত আয়াতি নাই। নবী রাসূলগণ তাহলে এই বিচারে মাআযাল্লাহ ফেল করবে, মাআযাল্লাহ। নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1 কোটি লোক নিয়ে কি মিছিল করছে? বলতে পারবেন? লক্ষ লক্ষ লোক নিয়ে করছে? হ্যাঁ বলেন। আর লোক চলে গেছে, বড় আয়াত কি বলে? 62-9 বছর তারা কয় মা, তুমি একা, তারা 11তে বলে চলে গেছে। এবং ফলাইমান ইল্লা কালিলা, অল্প লোক ইমান আনছে। নূহের সাথে 950 বছরে 11 নম্বর সূরা পড়েন যে এরপরে অল্প লোক ছিল। যাই হোক, তাহলে এই পরিভাষাগুলো এখন কিন্তু মানুষকে তারা যেই মর্গে দেখাচ্ছে, মানুষ ওদিকে দৌড় দিচ্ছে। আসলে এই প্রচলিত যে ধর্মের নামে পরিভাষাগুলো আরো অনেক আছে, এগুলোর সাথে কিন্তু যে কবর জিয়ারত করতে হবে সেটা আল্লাহ বলেন নাই। তাহলে ওইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে কথাগুলো তারা বলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, যেমন পোলসিরাত বললে দৌড় দেয়, ভাই পোলসিরাত পারবো কেমনে? এই দেখেন পোল আর সিরাত মিলে কেমনে বুঝলি? কত বোকার চেয়েও বোকা। মানে পুল অর্থ তো আমরা জানি, পুল, হ্যাঁ, এমনকি পুল আবার এর সাথে সিরাত মিলাই দিয়েছে, এটা কোথাও নাই কিন্তু। তো এইভাবে তারা ওটা দিয়ে মানুষ বসে আছে যে পুল সিরাতে পারবো কেমনে। তো এই জন্য এরা নিজেরা যেগুলো বানাচ্ছে ওইটাকে তারা ইসলামের নামে তারা মাআযাল্লাহ তার ধর্ম দিয়ে তারা চালাচ্ছে। এই জন্য মানুষ ওখানে দৌড়াচ্ছে। এই জন্য কোরআনকেই একমাত্র আঁকড়ে ধরতে হবে। কোরআন ভিত্তিক যে পরিভাষা, এটা সামান্যতম সামান্য সবটাই মানতে হবে। ওই আরিফলাম দিলে অসুবিধা কি ওইটা বলার সুযোগ নেই, সবটা আল্লাহ যেভাবে দেন সেইভাবে। আসুন আমরা মানি এবং অন্যকে প্রচার করি যে সাদাকাল্লাহু রাসূল। যে আপনাদের কোনো প্রশ্ন থাকে? জি হ্যাঁ, সাহু সিজদা বলতে কোনো বিধান ইসলামে নেই। সৌ অর্থ ভুলে যাওয়া আর সাজদার ভুল এভাবে নাই কোরআনে, এটা এরা নিজেরা বানিয়েছে। আর কোরআন হচ্ছে 18 নম্বর সূরা 39, যদি কোনো কিছু ভুল হয় আপনি ভুলে যান, অস্কর আবিদানা সীতা, যখন আপনি স্মরণ আসবে তখন আল্লাহকে আবার স্মরণ করবেন। আর সালাতের মধ্যে কোনো কিছু ভুলে যাবে পরে এই করবে সে সুযোগ নাই। সালাত যেহেতু সতর্ক করতে হবে, সালাতের আগে পূর্ব শর্ত আছে, এই শর্ত অনুযায়ী সুকের হয়ে সালাত করা যাবে না, অন্যমনস্ক হয়ে অমনোযোগী হয়ে করা যাবে না। তাহলে এখানে সালাত করবে, সেখানে আর এইগুলো সুযোগ নেই। যদি এরকম কিছু হয়ে যায় যে তার ওই 18-39 অনুযায়ী যে সে ভুলে গেছে, তাহলে আবার সে শুরু করবে নতুন করে। অবশ্যই তারা তা অতিক্রম করবে, এরকম একটা আয়াত আছে। কোনটা? অবশ্যই তারা তা অতিক্রম করবে। ওই তো 23 নম্বর সূরা 99-100 ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এটা বলা হচ্ছে যে জাহান্নামে প্রবেশ করবে। এখানে পুলসিরাত বলতে কিছু নাই, প্রত্যেককেই জাহান্নামে যাবে। কারা যাবে? যারা কাফের, তারা জাহান্নামে যাবে। এটা তো কাফেরদের জন্য বলছে। এটা তো মুসলিম, একজন মুসলিম যখন একজন ব্যক্তি মুসলিম হয়ে মারা যাবে তখন তার তো কোনো ধরনের পরীক্ষা নাই, সে তো সূরা 32-এ সালাম আলাইকুম পেয়ে গেল। এখন শুধু পরীক্ষা আল্লাহর সামনে বিচার হবে, জানাই দেবে আর কি। কিন্তু সে তো আর তার যে সবাইকে উঠাবে এমন আল্লাহ বলেন নাই। যে কি জানি ধারালো হবে কিসের মতো বলেন না, এই তীরের চেয়েও। হ্যাঁ, ভুলে গেছেন কি? ভুলে যাওয়া ভালো, আগের আগেগুলো ভুলে যাওয়া ভালো। জি না, তাহলে ওটা শোনে, এটা হতে পারে একজন শুরু করে মানে কোরআন ভিত্তিক যে আমলটা, সেখানে আমরা সতর্ক থাকবো। নিদা করতে বলছে কেন? এখানে যারা আছে তারা সালাত করবে, কথা আগে বোঝেন। তো এইখানে যদি কেউ একটু পরে আসে, এর সুযোগটা নাই, সবাইকে নিয়ে করতে হবে। তারপর যদি হয় তাহলে সে ওইটা আমল করবে ওই আয়াত অনুযায়ী। আমরা যদি বাদ পরে যায় পরে আমি আমল করবো, ভুলে গেলে নতুন ভাবে করবো। আর আমি যদি এই কিছু সালাত পাই, যেমন প্রতিদিন নিয়মে বলা হয় তুমি রুকু পেলে হবে না, কোরআনে আলোকে আপনি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সালাতের অর্গানগুলো পেতে হবে। যেমন কোরআনে দাঁড়ানো ফারিদা, রুকু ফারিদা ফরজ, সাজদাও ফরজ, সাজদা সবগুলো ফরজ, এবং এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সূরা হান পাঠ করতেই হবে। তাহলে আপনি যদি সালাতে অ্যাটেন্ড করেন যে সূরা হান পাঠ করা হয়ে গেছে বা রুকু হয়ে গেছে, এরপরে তার আপনি অ্যাটেন্ড করতে পারেন, করলে আপনি কিন্তু ওইটা আবার পুনরায় করতে হবে, পুরোটাই করতে হবে। কিন্তু প্রচলিত নিয়মে বলে ভাই রুকু পাইলে হয়, মানে আদ্রাকার রুকু ফাঁকা আদ্রাকার রাখা, এরকম তারা বানায় বলে রুকু পাইলে রাখাত পাইল। এটা তারা বানানো কত কিছু বলে, এটা তো মানে বলতে কোনো শেষ নাই। হ্যাঁ, এখন তাদের এই বহুত কিছুই আছে আগে। জি সাদাকাল্লাহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।